আমি আর কেউ কাছে আমি প্রকাশ করতে না, আমার দুঃখ কেউ আমার নেয় না কেউ। আমি এই হালে দিন কাটাইতেছি, রাত কাটাইতেছি, আমি ঘুমাইতে পারি না, 1 ঘন্টা ঘুমাইতে পারি না। আমি ভাত খাইতে সময় আমি দোলাবল আমি কইতেছি। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ধানের ওটু রাইস মিল জনবসতি এলাকায় বিপর্যস্ত প্রায় 50টি পরিবার। 10 বছর ধরে চলছে এ মিলের কার্যক্রম। ময়মনসিংহ সদর উপজেলার চরঈশ্বরদী ইউনিয়নের চরহরিপুর গ্রামের পূর্বপাড়ায় আরিফ ওটু রাইস মিল এখন এলাকার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে প্রায় 100 পরিবারের। ভুক্তভোগীরা ঢাকা প্রতিদিনের সাক্ষাৎকারে বলেন, আরিফ ওটু রাইস মিলের বিষাক্ত ছাই, কোড়া এবং পানি আশেপাশের বসতভিটায় জনজীবনকে অতিষ্ঠ করে ফেলেছে। মিলের বিষাক্ত কোড়া এবং ছাই বাতাসে উড়ে যাওয়ায় বাড়িঘরের আসবাবপত্র নষ্ট হচ্ছে, শিশু বাচ্চাদের বিভিন্ন অসুখ দেখা দিয়েছে। অনেক বয়স্ক নারী পুরুষের চোখের সমস্যা হওয়ার পর অপারেশন পর্যন্ত করতে হয়েছে। মিলের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় মিলের পাশেই বসবাসকারী হাবিবুর রহমানের বাড়িতে প্রতিনিয়ত মিলের পচা বর্জ্য পানি উঠে পড়ে। বয়োজ্যেষ্ঠ হাবিবুর রহমান 5 ছেলে ও 2 মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। না, চোখ টোক নষ্ট হইতেছে, মসজিদ নষ্ট হইতে যেতেছে, সব ভাঙিয়া যাইতেছে, কই শুনে না, সব মেলুলারে কই শুনে না, লড়ে না, আরো কি করবো আমরা, কিছুই করতে না। মিল মালিককে ভুক্তভোগীরা অভিযোগ করলে মালিক বিশু ব্যাপারী কোনো তোয়াক্কা না করে মিল চালাচ্ছেন। বিশু ব্যাপারী মিলের বিষাক্ত ছাই উড়ার ঘটনায় স্থানীয় একটি পাঞ্জাখানা মসজিদ বন্ধ হয়ে গেছে। মুসল্লিরা ওই পাঞ্জাখানা মসজিদে এখন আর নামাজ পড়তে যান না। শতাধিক মানুষের অভিযোগ, আরিফ ওটু রাইস মিলের মালিক বিশু ব্যাপারীর ফেসিদ সরকারের স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সক্ষতার দাপট দেখিয়ে মানুষের অসুবিধার তোয়াক্কা না করে 10 বছর যাবৎ এ মিল চালাচ্ছেন। মিল মালিকের কাছে পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র চাইলে না দেখানোর বায়নায় অফিসের চাবি নাই বলে সটকে পড়েন। সব নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে, যে সব ভাঙিয়াছে, যে টিন টুন যা কিছু আছে, সব কান হয়েছে, কান হয়েছে, কাগজ ভুলালাম। আপনি সারা দেশে আমার ময়মনসিংহ থেকে ধরে সমাজ থেকে ধরে আপনি সবার কাছে জানে দেন। আমি কোনো দল করি না, আমি মানুষ, আমি সারাদিন মিলুইতেই রঙ্গি ভিড়ে সারাদিন আমি এই